কিন্তু কেন? আমি যে বড় ভয় পাই। কিশোর ভয় পুত্র? ও কি মালা দিও না পিতা সদা গর, ও কি মালা দেখিয়া ভয় লাগে প্রাণে মোহ কাঁদে। এই মালা দেখে তুমি ভয় পাও খোকা? হ্যাঁ বাবা। কিন্তু কেন খোকা, কেন? কিসের ভয় এই মালা দেখে? ও কি মালার উপরে সর্পের দৃশ্য দেখি গো, লখাই যেন বহলাম জ্বলিবে। কি বলছো খোকা তুমি? আমি তাগো, এই মালায় তুমি সর্প দেখতে পাও? আমি যে সর্পে লিখতে পাই না খোকা না, এই মালায় কোনো সর্প নেই। কোথায় কোথায় খোকা, কোথায়? ওই তো মালার উপর যেন সর্প। আমায় ওই মালা পরিধান করে দিও না পিতা। কি বলছো খোকা তুমি? এই মালায় তুমি সর্প দেখতে পাও? হ্যাঁ পিতা গো। হয়তো তোমার মনের ভ্রম খোকা, তাই আমি বলি এই মনের ভ্রমকে দূরে ঠেলে দিয়ে পরিধান করো, পরিধান করো এই সোলার মালা। না, আমি পারবো না পিতা গো। আজকের দিনে আপনি আমায় ক্ষমা করবেন। লখাই আমি পারলাম না আপনার দেওয়া মালাকে গ্রহণ করতে পিতা। এই মালা তুমি পরিধান করবে না? না পিতা গো। আজ এই মালা তুমি সর্প দেখতে পাও, এই মালা যদি তুমি আমি পরিধান করাই হয়তো তোমার অমঙ্গল হবে। না 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 না, কি করে চাই? একজন পিতা হয়ে পুত্র অমঙ্গল হোক আমি কখনোই চাই না। বেশ খোকা, এই মালা পরিত্যাগ করে আরো কিছু দ্রব্য রয়েছে, সেই দ্রব্য দিয়েই আমি সুন্দরভাবে নিয়ে যাবো তোমায় ও জানি ভবনে। কেমন? বেশ বাবা গো। সেই দেখো এই সোলার মুকুট, এই সোলার মুকুট পরিধান করিয়ে আমি তোমায় নিয়ে যাবো উজানিনগর রাজে ভবনে। বেশ বাবা। আজি মাথা বড় রে বাবা লখা বলি বাণী আর দুলালো রে। বলি চলো রে লখাই উজানিনগরে রে। বলি বিবাহ করিতে রে। না পিতা গো না, আমায় ওই মুকুট পরিধান করে দিও না। কিন্তু কেন? আমি যে ওই মুকুট দেখো বড় ভয় পাই। কিসের ভয় খোকা? ও কি মুকুট দিও না পিতা সদগর, যেন মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণে মোহ কাঁদে। এই মুকুট দেখে তোমায় ভয় লাগে খোকা? হ্যাঁ পিতা কিন্তু গো। কেন? কিসের ভয় পাও এই মুকুট দেখে? ও কি মুকুটের উপরে সর্পের দৃশ্য দেখি গো, যেন মস্তক জ্বলিবে। লখাই হ্যাঁ পিতা গো। এই মুকুট তুমি সর্প দেখতে পাও? আমি যে সর্প খোকা না, দেখতে পাই। সে দেখো এই সোলামের আর সর্প নেই, তাই এসব পরিধান করো সোলার মুকুট। পিতা গো না, আমি পারবো না, আমি পারবো না সেই মুকুট পরিধান করতে। লখাই আজ সত্যি তুমি মুকুটে সর্প দেখতে পাও? হ্যাঁ পিতা গো। কিন্তু খোকা আমি তো কোনো সর্প দেখতে পাই না। কোথায় কোথায় খোকা সর্প কোথায়? ওই তো মুকুটের উপর সর্প যেন ছত্র ধারণ করে রয়েছে। লখাই একটি বার যদি মুকুট পরিধান করি, পরিধান করো, সর্পের বিষে জ্বলতে জ্বলতে আমি প্রাণে মারা যাবো। লখাই গর্ভধারণে চলে আবার হবে পুত্র। না 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 খোকা না।
কথা তুমি বলো না পুত্র। আজ এই মুকুট যখন তোমায় পরিধান করাই, সেই সর্বপ্রাণী তোমার মৃত্যু হবে না। পিতা, আজ এই মুকুট দেখে যখন তোমার এত ভয়, আমি পরিধান করাবো না তোমায় মুকুট। হ্যাঁ খোকা, বেশ বাবা গো। আজ এই মুকুট আমি তোমায় পরিধান করাবো না, কিন্তু জানো খোকা, কি? আজ তোমার মুখ পাচ্ছে আমার অতিথির কথা মনে পড়ে যায় লখাই। সেই অতিথির কথা। এমন কি অতীতের কথা মনে পড়ে যায়? একদিন গিয়েছিলাম দক্ষিণ পাটনা বাণিজ্য করতে। সে দক্ষিণ পাটনা বাণিজ্যে গিয়ে বাণিজ্য সমাপ্ত করে এক এক করে ধন রত্ন পরিপূর্ণ করে ৭২,০০০ মাঝি মাল্লার সঙ্গে নিয়ে ছুটে আসছিলাম সে উপলে সাগর দিয়ে মন আনন্দে চম্পকনগর রাজপ্রাসাদে। হঠাৎ কালীধর কুলে বিধাতা আমার বহিমুখ হয়। সেই কালীধর কুলে হারিয়ে দিলাম ৭২,০০০ মাঝি মাল্লাকে, হারিয়ে দিলাম ১৪খানা ডিঙ্গাকে, এক একটা সকল কিছু হারিয়ে দিয়ে পথের পথিক হয়ে এসেছিলাম চম্পকনগর রাজপ্রাসাদে। সেদিন চম্পকনগরে এসে দেখি চম্পকনগর প্রজাবাসীগণ সকলের আনন্দে বিবার হয়ে উঠেছে। আমি অন্ধকার জিজ্ঞাসা করলাম, গো চম্পকনগর আনন্দ কিসের, কেন আপনার আনন্দ উপভোগ করছে? সকলে বলল, আমায় বাবু গো, আপনার একটি পুত্র সন্তানে জন্মগ্রহণ করেছে। সেদিন খোকা, সেদিন আমি তোমার মুখে বাণীছে ভুলে গেলাম ৭২,০০০ মাঝি মাল্লার কথা, ভুলে গেলাম ১৪খানা ধান মতো ডিঙ্গার কথা। আগে করে সকল কিছু ভুলে গিয়ে তুমি না বলেছ খোকা মাই পিতা গো নয়ন জলে মুছে ফেলো। আজ হয়তো নয়ন জল নিক্ষেপ করবে না, আজ হয়তো নেব আমি ভাতৃ প্রতিশোধ। পিতা পুত্র নাগো বা নাক বলি, তবে কেন কেন আজ সর্বদাকে ভয় পাও তুমি খোকা? কেন বলেছিলাম আমি সেদিনই পিতা আমি আপনার হাত ধরে, কিন্তু কেন জানি না পিতা গো, ওই মালা মুকুটের উপরে যদি আমি সর্প দেখতে পাই, আপনি বলুন কি করে আমি ওই সর্প ধারণ করা মালা মুকুট খোকা আমি গ্রহণ করব পিতা? এই সর্পেই যদি আমার জীবনের কাল হয়, কি করে আমি আমার ওই ভাতৃ হত্যার প্রতিশোধ নেব? চুপ কর খোকা, কি করে পিতা বলতে পারে? আর এমন বাক্য উচ্চারণ করে না খোকা। আর যখন পরিধানে করবে না এই মালা মুকুট, আমি তোমায় পরিধানে করাবো না, কিন্তু এই মালা মুকুটে সর্প কি করে এই মালা মুকুটে সর্পে চলে আসবে? বুঝেছি বুঝেছি, আমার হস্তে হামতাল ছিল না বলে হয়তো তো চুক্রি কানে এই মালা মুকুটে সর্পে ছড়া দিয়েছে। তবে দেখবো আজ কি করে লখাইকে মালা মুকুট পরিধান করতে আটক করিস। পিতা, আজ এই মালা মুকুটে তুমি সর্প দেখতে পাও খোকা? না পিতা গো, এই মালা মুকুটে আমি আর সর্প দেখতে পাচ্ছি না। এবার তো পরিধান করবে তুমি? করবো পিতা গো। বেশ, ওগো চম্পকনগরের মায়েরা, এক এক করে ৬টি সন্তানকে হারিয়ে দেওয়ার পরে শুধুমাত্র আপনাদের আশীর্বাদে আমি আমার লখাইকে পেয়েছি। আর আজ আমার লখাইয়ের শুভ বিবাহ। এই শুভ বিবাহের দিনে আপনাদের আশীর্বাদ প্রয়োজন রয়েছে। আপনারা যদি আশীর্বাদ করেন, নিশ্চয়ই আমার খোকার বিবাহ যাত্রা সফল হবে। খোকাকে বিবাহ দিয়ে পুনরায় নিয়ে আসতে পারবো চম্পকনগর রাজপ্রাসাদে। তার কৃপা করে আপনারা উলধ্বনি দেবেন। আপনাদের উলধ্বনিতে আমার পুত্রের বিবাহ যাত্রা সফল হবে, নিশ্চয়ই বিবাহ যাত্রা সফল হবে। কৃপা করে মায়েরা আপনারা সকলেই উলধ্বনি দেবেন। খোকা বাবা,
রূপের কি মাধুরী, আমার রূপের কি মাধুরী। আমি খুব সুন্দর মানিয়েছে খোকা তোমায়। আজ তোমায় দেখে যেন মনে হয় স্বয়ং গোলক বিহারী নারায়ণ আমার সম্মুখে দণ্ডে আমার। ছি বাবা, অমন করে আপনি আমায় অপমান করবেন না। খোকা আমি জানি, খোকা জানি, এই পৃথিবীর মাঝে এক এক করে আমি সকল কিছু সহ্য করতে পারি, শুধুমাত্র পাই না আমি তোমার নয়ন জল সহ্য করতে। তাই বিবাহ যাত্রা দিনে নয়ন জল নিক্ষেপ করবে না খোকা তুমি। তাই এক এক করে সকলকে সঙ্গে নিয়ে চলো আমার রওনা দিই উজানির উদ্দেশ্যে। এসব দাঁড়ান পিতা গো, দাঁড়ান, যাবই আমি আপনার সঙ্গে। আমি বাধা দিলে কেন খোকা? পিতা গো, কি কথাই বলে কি? যে কোনো শুভযাত্রায় যেতে গেলে গুরুজনদের চরণধুলি আশীর্বাদ নাকি মস্তকে নিতে হয়। সত্যই আজকের দিনে যদি আমি মায়ের কাছে বিদায় না নেই, তাহলে যে হয়তো আমার শুভযাত্রা অশুভই থেকে যাবে খোকা। তাই আমি চাই মায়ের কাছে হাসি মুখে বিদায় নিয়ে তারপর আপনার সঙ্গে যাবো উজানিতে। কৃপা করে একটিবার আমায় অনুমতি দিন। এই না চাঁদ পুত্র লখাইয়ের মতো কথা। আমরা বর্তমানে এই চন্দ্র শুধুমাত্র তুমি পরিচালনা করতে পারবে খোকা। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হে পরমতব, পিতৃ প্রিয়ন্ত সর্বদেবতাই নমঃ। তাই মাতার যে প্রয়োজন রয়েছে খোকা, যাও আমি অনুমতি দিলাম তোমায়। হাসি মুখে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবে কেমন? বেশ, তাই হবে এসো পিতা, খোকা, তাই হবে। এসো এসো। ভেবেছে আজ পালামে ওটা সরকারি ছায়া দেবে বলে আমি আমার লখাইকে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করতে পারবো না। লখাইকে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করেছি, এক এক করে হাতি ঘোড়ার সঙ্গে নিয়ে সকল প্রজাবাসীর সঙ্গে নিয়ে ছুটে যাবো উজানি ভুবনে। তুই দেখবি চলবি আর লুচির মতো ভুলবি কেন না? তুই হয়তো ভুলে যাচ্ছিস কানি আমি বণিক শ্রেষ্ঠ ছাপ। এই চম্পকনগরের চারপাশে রাখা আছে তোর মরণ ফাঁদ। লখাই লখাই রে, কাশি বাজলো, সানাই বাজলো, উলধ্বনি পড়ে গেল। লখাই বরমালা পরিধান করে চলে গেলে বিবাহ করিবারে। ওরে খোকা, একটিবার মায়ের কথা মনে পড়ল না? লখাই এই বিদায় কালে আমি যে বাটি ভরা দুধ রেখেছি লখাই, তুমি পান করলে না কেন? বিদায় নিতে এলে না খোকা? এই কুটিরে বসে হতভাগী সনকা শুধু মঙ্গলে কামনা করে। খোকা এলো বুঝি, খোকা এলো বুঝি, এলে না তো খোকা। ভালোই করেছো তুমি, ভালোই করেছো। আমি কত বিদায় দেব? যাত্রা ধরে দিগম্বরে গুণে করে জলধর, আমি যে সবাইকে বিদায় দিয়েছি, আমি কেমন করে বিদায় দেব লখাই? এই মায়ের কাছে বিদায় নিতে তুমি এলে না। মা, লখাই মাগো এসেছো খোকা? এসেছে মাগো। হতভাগী মায়ের ঘরে এসেছো? হ্যাঁ মা। কি চাই তোমার? মা, এমন ভাবে কেন বলছো মাগো? তুমি নাই আমার গর্ভধারণের জননী, তুমি নাই আমার মা। আর আজকের দিনে তোমার নয়নে জল কেন মাগো? লখাই
বিবাহের একটি রাত্রি কাল হয়। মা এই কাল রাতে আমি যে 6 পুত্রকে হারিয়েছি লক্ষা। এ কি বলছো মা? যাত্রা ধরে দিগম্বরে গুণে কর আমি সবাইকে হারিয়েছি খোকা। না মাগো না, ভুলে যাও তুমি সেই পূর্বের কথা। আজ আমার বিবাহের দিন, সবাই যেন তৈরি হয়ে রয়েছে অপেক্ষায়। চেয়ে দেখো, পিতা আমায় পরনে দিয়েছে নবা বস্ত্র, গলায় মালা, মস্তকে মুকুট, ললাটে দিয়েছে চন্দন। দিতে পারিনি শুধু আমায় একটি বস্তু মা। কি বস্তু খোকা? যেই বস্তুটি তোমার কাছে আজকের দিনে যদি আমি চাই তুমি দেবে আমায়। ওরে হ্যাঁ মা। ওরে লক্ষিন্দর, আমি যে তোর জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমি। আমার কাছে যা চাইবে তাই পাবে খোকা। তাহলে তাহলে একটিবার তুমি আমায় হাসি মুখে দাও বিদায়। লক্ষাই রে, বাবু, হ্যাঁ, তুমি একটিবার আমায় হাসি মুখে বিদায় করো। ওই আমি কেমন করে দেব বিদায় রে, ওরে ওরে লক্ষ্মীর যা লক্ষাই বিভীষণী পুত্র তরুণী সেন রাম যুদ্ধে যাবে বলে মায়ের কাছে বিদায় নিয়েছিল। আমি কেমন করে দেব বিদায় রে, ওরে লক্ষাই রে, ওরে লক্ষাই রে, ছয়টি পুত্র ছিল আমার, 6 সদাগর।
মা, আমার যে মনে পড়ে যায় কি মাগো? তোর ছয়টি দাদার কথা। মা, এই মতো আমার কাছে বিদায় নিয়ে গিয়েছিল বিবাহ করিবারে। আমি সন্তানের বদন দর্শন করতে পারিনি খোকা। কিন্তু মাই, আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, শুধুমাত্র একটি নিশির জন্যই আমি যে তোমার কাছে বিদায় নিতে এসেছি। লখাই, হ্যাঁ মাগো। যখন তোকে গর্ভে ধারণ করেছিলাম, ব্রাহ্মণ মশাই বলেছিল কখনো পুত্রকে বিয়ে দেবে না। মা, তুমি তো শুনেছো, তোমার পিতার মুখে শুনেছো, তোমার কারণে তাই মা শিলা হয়েছে। কিন্তু সেই পিতাই তো আমায় অনুমতি দিয়েছে মায়ের কাছে বিদায় নিয়ে যেতে। মা, তুই একটি বার আমায় হাসি মুখে বিদায় করো। খোকা, হ্যাঁ মাগো, বিদায় করো ও মা জননী। আবার যেন ফিরে আসি। লখাই, মা, বিদায় কর ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় কর ও মা জননী, আবার যেন ফিরে আসি। হাই গো আমার মা জননী, দেখালি বিশ্বভূমি। হাই গো আমার মা জননী, দেখালি বিশ্বভূমি। আশীর্বাদ করো মা গো তুমি। খোকা, আবার যেন ফিরে আসি। মা, আবার যেন ফিরে আসি। তোমার চরণ ধুলি দাও মাগো, যাবো আমিও জানি। আসিব ফিরে মাগো, করুণা করো তুমি। চরণ ধুলি দাও মাগো, যাবো আমিও জানি। আসিব ফিরে মাগো, করুণা করো তুমি। আশীর্বাদ নিয়ে মাগো, যাবো আমিও জানিতে। আশীর্বাদ নিয়ে মাগো, যাবো আমিও জানিতে। আসিব ফিরে মাগো, আহারে লখাই, আবার যেন ফিরে আসি। মা, আবার যেন ফিরে আসি। তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না।
দিন ধরে রাখিলে উদরে প্রসবিলে গো মাতা কত কষ্ট করে। দশ মাস 10 দিন ধরে রাখিলে উদরে প্রসবিলে গো মাতা কত কষ্ট করে। কত রক্ত ঝরে মাগো দেখালি জগৎ আলো, কত রক্ত দেখালি জগৎ আলো, সেই মাকে ভুলি আমি কেমনে মা। খোকা একেবারে হাসি মুখে বিদায় দাও না খোকা, আমি কোনোদিনই ভুলবো না। পাগল হয়ে যাবো আমি আবার ফিরে আসবো মা। আমি যে পাগলের সাজবো লখাই। আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসে মা, আবার যেন ফিরে আসে মা, আবার যেন ফিরে আসে। লখাই কোনো জননী বিদায় করতে পারে না মা সতী দেবী কি নিমাইকে বিদায় করেনি। নিশি ভোর রাতে মাকে না জানিয়ে চলে গিয়েছিল। মাগো আমি কেমন করে সনকা বিদায় দেবে? তোমায় যে বিদায় দিতেই হবে। না লখাই, পারবে না? চলে গেলে আমার বুক যে খালি হবে, শূন্য হবে এই মহল, শূন্য হবে সনেকার ঘর, শূন্য হবে আমার এই বুক। মা সত্যি বুঝতে পারছি সন্তান হারানো যে যন্ত্রণা ব্যথা শুধুমাত্র সেই মা জানে যে মা হারিয়েছে। কি করে আমি মায়ের কাছে বিদায় নেব? মাগো আমি যাব না, আমি যাব না পিতার সঙ্গে উজানি নগরে। কিন্তু তুমি পারবে তোমার মায়ায় মমতার শাড়ির অঞ্চলে আমায় আজকের নিশিটুকু ধরে রাখতে। খোকা এই হতভাগে মায়ের আঁচল যে ছোট রে, এই ছোট আঁচলে তোমায় আমি লুকিয়ে রাখবো খোকা। বেশ মা, আয় বাছা আয়, আমার কক্ষে আয়। তাই হবে মা, তাই হবে। সরকা, ও সরকা, সরকা, আরে ও সরকা। একই গো সরকা, আজ লখাইকে তুমি হাসি মুখে বিদায় না দিয়ে সাড়ে অঞ্চল লুকিয়ে রেখেছো কেন সরকা, কেন? লুকিয়ে রেখেছি আমি যে চোর, চুরি করে লুকিয়ে রেখেছি। সরকা, হ্যাঁ কিন্তু কেন আজকের দিনে কেন তুমি তাকে রেখেছো সারি অঞ্চলে? মায়ের আঁচলে ঘুমিয়ে গেছি, ঘুমন্ত অবস্থায় কি করে বিদায় করব আমি? কিন্তু বিদায় যে তোমায় করতে হবে সরকা। পারবো না বিদায় করতে আমি। কিন্তু কেন পারবে না? বিদায় তো দিয়েছিলাম যাত্রাধরকে, দিয়েছিলাম দিগম্বরে কোনেকর জলধর। তারা কোথায়? তারা তো কখনো মায়ের কাছে আসেনি। সরকা, শূন্য হয়ে গেল সনেকার বুক, শূন্য হয়ে গেল এই মহল, শূন্য হয়ে গেল এই চম্পানি ভুবন। সরকা, আমি রাজমাতা, আমি রাজমাতা, ৭২,০০০ মাঝি মাল্লা। সবাই বলে সনকা, আমার সন্তান কোথায়, আমার স্বামী কোথায়? আমরা যে বিধবা হয়ে গেলাম। মহারানী সরকা, আচ্ছা তা অতীতের কথা মনে পড়ে নয়নজল নিক্ষেপ করতে সত্যই। একটিবার চেয়ে দেখো, আজ আমার লক্ষ্যের জন্য নির্মাণ করি দেবস্থলে বিশ্বকর্মাকে দিয়ে ওই সাউতালের ভিতরে নিশ্চিত লৌহ বাসর ঘর। বিধির বিধান না যাবে খন্ডিয়া স্বামী। জানি না কার ললাটে কি লিখেছে, বিধাতা তো বলেছি পুত্রের বিবাহের দিনে
যার কারণে দাইমা শিলা হয়ে গেল। সেই বাক্যকে ব্যর্থ করে দেওয়ার জন্যই সতী আসছে ঘরে। সতী, হ্যাঁ সতী, শুধু তাই নয় সরকা, আজ যদি লখাই কাহার সঙ্গে বিদায় তুমি না করে দাও, ও জানি ভুবনে লক্ষ্মী প্রতিমা বৌমা হয়ে যাবে লগ্ন ভ্রষ্টা হোক। তুমি চাও এক নারী হওয়ার এক নারী লগ্ন ভ্রষ্টা হোক? স্বামী, হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম, বেহুলার কথা ভুলেই গিয়েছিলাম। যেই সতী নারী 6 ঘাটের কুলে শঙ্খ সিঁদুর তুলেছে, যেই কন্যা অষ্টকন্যা লোহ কলায় সিদ্ধ করেছে, সরকা সে আসছে আমার লক্ষ্মী বৌমা হয়ে। সত্য, আমি যদি বিদায় না করি সেই নারী লগ্ন ভ্রষ্টা হয়ে লগ্ন ভ্রষ্ট হবে। খোকা, লখাইরি, মা, মায়ের ছোট আঁচলে আর থাকার জায়গা হলো না খোকা, এ কি বলছো মা? চলে যেতে হবে। জানি মা, এই হতভাগী মাকে ছেড়ে তোমাকে বিদায় নিতে হবে খোকা। জানি মা, জানি। সন্তানেরা যখন বড় হয়ে যায়, মায়ের মমতার শাড়ির আঁচল যে অনেক ছোট হয়ে যায়, তাই তো কোনো মা পারেনি আজ পর্যন্ত তার সন্তানকে ধরে রাখতে। কিন্তু বিবাহের পরে, মা, বিবাহের পরে কতগুলো সন্তান মাকে যে ভুলে যায় খোকা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? বিদায় করো গো আমার মা, বিদায় করো গো আমার মা। বিদায় করো গো আমার মা, তুমি ছাড়া কোথায় পাবো মায়া মমতা? তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? বিদায় করো গো আমার মা, বিদায় করো গো আমার মা। লখাই ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে দুঃখের সময় মামাকে, দুঃখের সময় মামাকে দিত কত সান্ত্বনা। খোকা, মা, যাবার বেলায় কেঁদো না মা, যাবার বেলায় কেঁদো না।
তুলসী তলায় সকাল সন্ধ্যা পুজো দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। তুলসী তলায় সকাল সন্ধ্যা পুজো দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম মায়ের দেখলে হাসিব। মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম মায়ের দেখলে হাসিব। আমি বলি মায়ের মতো, আমি বলি মায়ের মতো কেউ নেই আপনজনা। খোকা বিদায় মাগো, নিজেরই খেয়াল রেখো। খোকা যাবার বেলায় কেঁদো না মা, যাবার বেলায় কেঁদো না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। দাদাই তো দয়ালু আমার মা, বিদায় করে আমার মা। মা গো, মা গো, 14টি বছর সচী দেবী ছিল নিমায়ের অপেক্ষায়। আমি কেন পারবো না একটি নিশি থাকতে? নিমাই গিয়েছিল সন্ন্যাস ধর্ম করবার জন্য, সমস্ত জীবকে উদ্ধার করার জন্য। আমার লক্ষ্য এলে পূর্বপুরুষ উদ্ধার করবে। না না না, আমি আর কাঁদবো না। ওগো ওগো চম্পকবাসী, তোমরা শাক বাজাও, ওলু দাও। বড় বৌমা সানাই বাজাও, সেজ বৌমা আশীর্বাদ করো। মেজ বৌমা বরণডালার বাতি জ্বালিয়ে বিদায় করে দাও। লখাই চলে গেল, এই মায়ের মুখ শূন্য করে লখাই চলে গেল। হ্যাঁ গল্প কর।